হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভার্সিটি এক্সাম কমরেডস। আগের দিন হয়েছিল 2019-এর ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? তো আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে 2019-এরই পার্ট 1 মানে শিফট 1-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের দিন করেছিলাম শিফট 2 নিয়ে, আজকে করব শিফট 1 নিয়ে। কালকেই পরীক্ষা শুরু হচ্ছে, কাল পরশু দুদিনই পরীক্ষা আছে অনেকেরই। তাহলে তোমরা দেখে নাও দুটো সেটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, তাহলে একটু আইডিয়া অন্তত তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। ওকে, তো চলো দেরি না করে স্টার্ট করছি। প্রথম প্রশ্ন, আজকেও তোমাদের সাথে অফলাইন তো অনলাইন তো রয়েইছো, তার সাথে অফলাইনের স্টুডেন্টরাও আমাদের ক্লাস করছে আর কি। তোমরা দেখবে, হ্যাঁ? আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো কি আছে। A is to B equal to 2 is to 3, B is to C equal to 4 is to 5, C is to D equal to 3 is to 7, দেন রেশিও হচ্ছে এটা। তো এই অঙ্ক আমরা বহুবার করেছি, খুবই সহজ অঙ্ক, কিন্তু একটু খেয়াল করে না করলেই ভুল হয়ে যাওয়ার একটা চান্স থেকেই যাবে। তাহলে আমরা এখানে লিখবো A B C D, কত হচ্ছে 2 3 4 5, আর এখানে কত হয়ে যাচ্ছে 3 7। ঠিক আছে, যদি এই সংখ্যাগুলো কিছু গুণিতকে বা কিছু থাকতো তাহলে আমরা এত ঝামেলা করতামই না, ওখান থেকেই বার করে দিতাম। তো এখানে কি করব দেখো, এখানে আমরা যেটা করব, এই সংখ্যাগুলো নেই, এদেরকে বসিয়ে দেবো। 3 আছে 3 দিয়ে ভর্তি করে দাও, 5 আছে 5 দিয়ে, 4 আছে 4 দিয়ে, এদিকে 3 আছে 3 দিয়ে, হয়ে গেল। এবার তোমায় কি করতে হবে, দেখতে হবে কিছু কমন আছে কিনা। কমন কি আছে দেখো তো, এখানে ডি এর ঘরে 3, সি এর ঘরে 3, বি এর ঘরে 3, এর ঘরে 3, 3 গুলো আছে, কাটা চলে গেল। আচ্ছা, আর কিছু কমন পড়ছে দেখো, 2 আছে 3 আছে 5, 5 না কমন, আর সব চারটেতেই আছে এরকম কোনো সংখ্যা কিন্তু আমাদের নেই। যদি চারটেতেই কমন থাকে তাহলে কাটতে পারবো, আদারওয়াইজ কিন্তু কাটতে পারবো না। তাহলে আনসার কত হয়ে গেল, 8 is to 12 is to 15 is to 8 is to 12 is to 15 is to 35। তাহলে আনসার হয়ে গেল এটা। কোন অপশনটা আছে দেখে নিচ্ছি, 8 12 15 35, 8 12 15 35, এইটা এইটা এটা না, এইটা অপশন এ, 8 12 15 35। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটুখানি আমি অ্যাডিশন বলে রাখি, যদি তোমাকে এই অঙ্কটা দিয়ে মানে এইটা দিয়েই তোমাকে শুধু A is to D বার করতে বলতো, তাহলে আমরা কি এত কিছু করতাম? একদমই করতাম না। আমরা কি করতাম বলো, কি করতাম? সবগুলো ধরে গুণ করে দিতাম। যদি আমাকে পুরোটা বার করতে বলে A B C D, তাহলেই আমি একমাত্র এটা করব, এটা আমার লাস্ট অপশন। ঠিক আছে, কোনো কিছু উপায় না পেলে এটা। যদি আমাকে এ ডি মানে প্রথমটা আর শেষটার রেশিও বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম, জাস্ট এ ইজ টু ডি ইজ ইকুয়াল টু, সরি, এ ইজ টু ডি ইজ ইকুয়াল টু, আমরা কি করতাম, এখানে আছে 2/3, এখানে আছে 4/5 ইন্টু হচ্ছে 3/7। ব্যাস, এবার 3 3 কেটে গেল, তাহলে পড়ে কত, 8/35। তার মানে 8 is to 35। দেখো তো মিললো কিনা, 8 is to 35। ঠিক আছে, তাহলে শুধু প্রথম শেষ বললে এটা করে দেবো, সবটা বললে তখন ওটাতে যাবো। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 2, a boat can be a boat can be rowed 9 kilometer upstream or 18 kilometer downstream in a period of 3 hours. What is the speed of the boat in still water? আচ্ছা, আপস্ট্রিম মানে কি? আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। আপস্ট্রিম মানে হচ্ছে কি, প্রতিকূলে বেগ। আর এখানে তোমার কি চেয়েছে, ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম মানে কি, অনুকূল। ডাউনস্ট্রিম মানে হয়ে যাচ্ছে কি, অনুকূলে বেগ। হয়ে গেল। আচ্ছা, কি কি দিয়েছে দেখো, এই 9 কিলোমিটারই যাচ্ছে 3 ঘন্টায়। কোথায়? প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার 3 ঘন্টায়, তার মানে গতিবেগ কত হয়ে গেল, 3 কিলোমিটার পার আওয়ার, তাই তো? আচ্ছা, অনুকূলে, অনুকূলে আবার কত, 18 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তার মানে কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূল প্রতিকূল হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, অনুকূল প্রতিকূল যে হয়ে গেল, এবার আমাকে বলছে কি, বোটের, এখানে স্টিল ওয়াটারে বোটের স্পিড বার করতে বলছে, স্থির জলে নৌকার গতিবেগ বার করতে বলছে। তাহলে কি হবে, স্থির জলে নৌকার গতিবেগ মানেই হয়ে যাচ্ছে কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু, সরি, 9/2 মানে হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আনসার কত হয়ে গেল, অপশন বি ইজ দ্য রাইট আনসার, 4.5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার তো? আচ্ছা, এই জিনিসটাই একটু বলে রাখি, যদি শুধু নৌকার গতিবেগ বার করতে বলে, নৌকা মানেই কি হবে,
অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোত মানেই কি হয়ে যাবে, কেউ বলবে? বলো বলো, ভয় কিচ্ছু নেই। কি হবে? এখানে প্লাস হয়েছে, এখানে কি হবে? মাইনাস হয়ে যাবে, একদম ঠিক। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে গেলাম। কোশ্চেন নাম্বার 3 বলছে two pipes can separately fill a tank in 9 hours and 2 hours respectively, both if both pipes are in operation the tank will be filled. একদম ইজি অঙ্ক দিয়ে দিয়েছে, দুটোই ভর্তি করতে পারে। তাহলে কি 9 × 2/11, আমি দুটোই জিনিস ইউজ করতে পারি, xy/x + y ইউজ করতে পারি। এটা করলে এটা হয়ে গেল, তাহলে কত হলো 18/11। আদারওয়াইজ আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে 1/9 + 1/2 দ্যাট ইজ 11/18। এটা এটা কি বেরোলো, অংশতে বেরোলো, অংশকে উল্টালেই আমরা কাজের দিন পেয়ে যাব। ঠিক আছে, দুটো আনসারই সেম, যেটা খুশি করবে, কোনো সমস্যা নেই। অপশনে কি আছে, অপশনটাকে ভাগ করে রয়েছে। আচ্ছা, এখানে মোস্ট প্রবাবলি সংখ্যাটা কিছু ভুল ছিল, আমাদের এটা আনসার বেরিয়েছে, আমরা এটাই নিয়ে নিচ্ছি 7/11। ঠিক আছে, এখানে অপশানে ওই অপশান নেই। অ্যাকর্ডিং টু দিস ডেটা আনসার কিন্তু এটা বেরোনোর কথা নয়, আনসার বেরোচ্ছে হচ্ছে 7/11। দেখো দুটোই বলেছে সেপারেটলি ফিল 9 hours অ্যান্ড 2 hours রেসপেক্টিভলি, দুটোই কাজ করছে একসাথে, তাহলে অবশ্যই এই টাইমে ভর্তি হবে। ঠিক আছে, এখানে কিন্তু অপশানে ভুল আছে, অথবা ওখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে। ওকে, আচ্ছা অঙ্কের লজিক কিন্তু সেম, লজিক কোনো আলাদা কিছু হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সাম অফ 3 consecutive even integers is হচ্ছে 54, find the least among them। সাম অফ 3 consecutive even, এই 3 consecutive even মানে পর পর তিনটি জোড় সংখ্যা, কি বললাম, পর তিনটি জোড় সংখ্যা, গল্পটা হচ্ছে এটা। ঠিক আছে, পরপর তিনটি যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা তো, তাহলে 3, 18, 54 জোড় সংখ্যার গড় বলেছে, সাম বলেছে। সাম যদি 54 হয় তাহলে গড় কত হবে, 54/3, তাই তো। অ্যাভারেজ কত হবে, 54/3, দ্যাট ইজ ইকুয়াল টু 18। 18 হয়ে যাবে, 18 হয়ে গেল। এবার ইভেন নাম্বার যেহেতু বলেছে, সেহেতু আগেরটা কত হবে 16, পরেরটা কত হয়ে যাবে 20। কি চেয়েছে, এক সেকেন্ড, লিস্ট চেয়েছে না গ্রেটার চেয়েছে, ফাইন্ড দ্য লিস্ট। লিস্ট মানে কোনটা হয়ে যাবে 16, বলো। হতেই পারে সাম করলে, কিন্তু আমার তুমি এটা বলছো এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু অবভিয়াসলি হবে, এইগুলো যোগ করলে 54ই হয়ে যাবে। কিন্তু আমার এই ঝামেলাটা আমি করতে চাইছি না, আমি ইকুয়েশন ফর্ম করতে চাইছি না। আমার কাছে শর্ট ট্রিক আছে, যদি সাম হয় 54, অ্যাভারেজ হবে 18, মিডলেটা 18 হলে বাঁদিকেটা 16, ডানদিকেটা 20। কেন, ইভেন নাম্বার বলেছে, জোড় সংখ্যা বলেছে। ক্লিয়ার তো? নেক্সট question number 5, two numbers are in the ratio হচ্ছে 5:7 and their LCM is এত, then find their product। আচ্ছা কি বলেছে দেখো, দুটো সংখ্যা হচ্ছে এই রেশিওতে রয়েছে, তাহলে এই রেশিওতে যদি থাকে তাহলে নাম্বার দুটোকে আমি মনে মনে 5x আর 7x ধরতেই পারি। ঠিক আছে, আচ্ছা এদের এলসিএম কত হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে হচ্ছে 35x এলসিএম, এটা ইজ ইকুয়াল টু বলা আছে 315। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, কত দিয়ে কাটছে, 8, 9, 5 দিয়ে আমি কাটছি প্রথমে, 5, 7, 5, 6, 30, 5, 3, 9। x এর ভ্যালু কত হয়ে গেল 9, তাহলে x এর ভ্যালু যদি 9 হয়ে গেল তাহলে প্রোডাক্ট কি হয়ে যাবে, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 5 × 9, এইটা একটা, ইন্টু 7 × 9। আমি একটু এক্সপ্লেন করে দেখিয়ে দিলাম এই কারণেই, কারণটা হচ্ছে দেখো যদি এক্সপ্লেন না করে আমি তোমাকে শুধু বলতাম 315 সঙ্গে এই রেশিওর পার্ট দুটো গুণ হবে, অনেকে কিভাবে এটাকে একটা 9 গুণ করে দেয়, আমি জন্য এখানে এটা বললাম। ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে দুটো 9 গুণ করতে, দুটো 9 গুণ করলে তবেই ঠিক হবে। এবার আমি এক্সপ্লেন করে দিয়েছি এটা, তাহলে কত হয়ে যাচ্ছে
তোমার তোমার সবই তো গুণ প্রোডাক্ট বলেছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 45 ইন্টু 63, তাহলে 45 ইন্টু 63, 3 5 15। দেখো তো এটা অপশানে আছে, গুণে ভুল হয়েছে মনে হচ্ছে। 5 6 30 0 3, 24 আর 3 27 হবে। এটা এটা 28, 28 35 আছে, 28 35 অপশন সি হয়ে যাচ্ছে আনসার। ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 বলছে 50 grams of sugar solution has 20% sugar in it. How much sugar should be added to make it 25% in the solution? তাহলে কি ছিল, কত ছিল হচ্ছে 20% সুগার। হাউ মাচ সুগার, কত সুগার অ্যাড করব আমি? সুগার যখন অ্যাড করব, সুগারের সঙ্গে কোনো ইম্পিউরিটি তো মেশাচ্ছি না আমি, ওই জন্য পিওর সুগার অ্যাড করছি, সেই অর্থ হচ্ছে কি 100% সুগার আমরা অ্যাড করছি। হয়ে গেল, হয়ে যাবে কত? 25% সুগার। তাহলে এখানে কত? 75 আর এখানে 5, তাহলে 5 15 আর 1, তাহলে 15:1 যেই হয়ে গেল, তাহলে এইটা মানে হয়ে যাচ্ছে 150, এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 10। তাহলে আনসার কত হয়ে গেল? 10 গ্রামস। নেক্সট কোশ্চেন নাম্বার, এবার চলে যাচ্ছি 7-এ। 7-এটা কি বলছে দেখো, a person travels from P to Q at a speed of 40 km/h and returns by increasing his speed by 50%. What is his average? আচ্ছা, এখানে কিন্তু 50% ডিক্রিজ করেনি। আগের সেটে আমরা পেয়েছিলাম, শিফট 2 এর সেটে পেয়েছিলাম যে ওখানে ডিক্রিজ করেছিল 50%, অঙ্ক ছিল। আজকে এটা কি হচ্ছে? ইনক্রিজ করেছে। তাহলে ছিল 40, আচ্ছা ইনক্রিজ যদি করে যায় তাহলে 40টা কি হয়ে যাবে? 50% ইনক্রিজ করেছে মানে বেড়ে এটা হয়ে গেছে, তো তাহলে কত হয়ে যাবে? 60 হবে কি হবে না? 50% মানে হচ্ছে হাফ, তার মানে স্পিড 2 ছিল, বেড়ে হয়ে গেছে 3, তাহলে এটা মানে যদি 50 হয় তাহলে এটা মানে কত হয়ে যাবে? দাঁড়াও, এটা মানে 50 না 40 ছিল, সরি, এটা মানে যদি 40 হয় তাহলে এটা কত হয়ে যাবে? ঠিক আছে, তো যাই হোক, তাহলে এখানে 40 হলো আর কি আছে? 60 পেলাম। তো 40 60, এবার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কত হয়ে গেল? 48। তাহলে 48 কিলোমিটার/আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ নিশ্চয়ই, এখানে তোমার 40 ছিল আগে, বেড়ে গেছে কত? 50% বেড়ে গেছে, তো 50% বাড়ছে মানে বেড়ে কত হচ্ছে? 60। তাহলে যাচ্ছে 40-তে, যাচ্ছে 40-তে, ফিরছে 60-তে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে? অ্যাভারেজ স্পিডের রুলটা কি ছিল? 2xy বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার তো? ক্যালকুলেশনটা কোনটা তুমি বলে বলো, দুটো ওয়েতে করা যায়, এইটাতে করা যায় আর এটাতেও করা যায়, কোনটা করবো বলো? সেকেন্ডেরটা, তাই তো। 50% মানে কি? হাফ। তাহলে আগে 2 ছিল, এখন কি 1 বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে? 3। তাহলে আগে ছিল 40, 2 মানে 40, তা 3 মানে কত হবে? 60। ঠিক আছে, এগোই। হ্যাঁ নিয়ে নাও। Next, question number 8. A can do 1/3 of work in 5 days. B can do 2/5 work in 10 days. মানে A করতে পারছে 1/3 of work in 5 days. তাহলে 1 part of work in 15 days. আচ্ছা, B করতে পারছে কি? B করতে পারছে 2/5 work in 10 days. তাহলে এটা কত দিনে করবে? 25 দিনে। তাহলে এ পুরো কাজ করতে পারে 15 দিনে,
বি পুরো কাজ করতে পারে 25 দিনে। এবার জিজ্ঞেস করছে ইন হাউ মেনি ডেজ বোথ এ অ্যান্ড বি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে বোথ ইন হাউ মেনি ডেজ যদি বলে তাহলে কি হবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই তো, যেটা আমরা একটু আগেই একটা অঙ্ক করেছি। এই যে এই অঙ্কটাতে করলাম, দুটোর মধ্যে কোনোটা করতে পারি, আইদার আমরা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করতে পারি অথবা এইভাবে করতে পারি। তাহলে এই অঙ্কটাতেও দেখে নিই। দেখো এটা করতে পারি অথবা 1/15 প্লাস 1/25 করে উল্টে দিতে পারি। কি বললাম বোঝা গেল? আচ্ছা দেখে নি কাটাকাটি করে, 5 8 40, 5 3, আর থেকে কিছু যাচ্ছে না, তাহলে 75/8। ঠিক আছে, আর এখানে করলে লসাগু কত হবে, 5 3 5 15, 5 15 75। ঠিক আছে, তাহলে 75 মানে এখানে কত হয়ে গেল 5, আর এখানে হচ্ছে 3 8, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে 75/8। দুটো আনসারই সেম। তাহলে কত হচ্ছে, এবার ভাগ করে দাও, ভাগ করলে কত হয়ে যাচ্ছে 9 পূর্ণ 3/8, 9 8 3/8। এই যে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার এবার 11 চলে গেল, এই 11 বলছি 9 চলে গেল। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার which when divided by 57 76 190 leaves remainder 1 in each case। কিরকম সংখ্যাগুলো দেখি শরীরটা খারাপ লাগছে না, সংখ্যাগুলোকে বড় দিয়েছে 57 76 আর 190। বলছে কোনো একটা নাম্বারকে, সেই নাম্বারকে এই তিনটে নাম্বার দিয়ে ভাগ করলে কি থাকে, প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে, 1 থাকবে। তো আগে রিমাইন্ডারের গল্পে আমরা যাব না, আগে বলো যে 57 76 আর 190 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে কোন সংখ্যাটাকে, এলসিএম করতে হবে। ভেরি গুড, তাহলে 57 76 and 190 পরিষ্কার দেখা যাচ্ছে 19 দিয়ে ডিভাইড করলে মিলে যাচ্ছে। 19 হলে কত হয়ে যাচ্ছে 3 4 আর 10, আর একবার যাবে 2 3 2 আর 5, ব্যাস। তাহলে কত 30 60, তাহলে হয়ে গেল কত 19 into 60, 1140। তাহলে 11 9 14, হ্যাঁ 9 সরি 19 6 তো 114 হচ্ছে 0। তাহলে এই 1140 ইজ দ্য নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 57 76 and 190। এক ভাগশেষ থাকবে কখন, এক বেশি হবে, তাহলে সংখ্যাটা আনসারটা কি হয়ে যাবে 1141। তাহলে 1141 কি আছে, অপশন বি তে আছে 1141, 1141। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে, 2/3 of a number is 26, find 25% of a number। দেখো এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা সেকেন্ড শিফটে পেয়েছিলাম। বলে 2/3 of a number is 26, তাহলে এখানে কত হয়ে গেল, তাহলে 1 is equal to 39, তুমি বার করতে পারো। এবার বলছি তোমাকে 1/4, তাহলে এটার 1/4 কি হয়ে যাবে 39/4 হয়ে যাবে। এটার 1/4 মানে কি 39/4 হয়ে যাবে তো, ব্যাস। তাহলে কেন 25% মানে কত 1/4 না, পুরো নাম্বার যদি 39 হয় তাহলে 1/4 কি হয়ে যাবে 1/4। তাহলে কত হচ্ছে 4 9 36, 36 মানে 3/4, তাহলে 9 পূর্ণ 3/4। আচ্ছা 9 পূর্ণ 3/4 নেই, বা 9 পয়েন্ট কি হবে 75, 9.75 মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে না, বোঝা গেছে, কোথায় অসুবিধা লাগছে বলো, এ অবধি ঠিক ঠিক আছে। 2/3 is equal to 26 বলে দিয়েছে, তাহলে 1 part is equal to 39। এবার তোমাকে 25% বার করতে বলে, 25% মানে কত 1/4 তো, তাই তো, তাহলে 1/4 যদি হয় তাহলে 39 এর 1/4 হবে না, 39 এর 1/4 কি হবে 39/4, ক্লিয়ার, বাস। নেক্সট বলেছে the simple interest on ₹500 for 6 years at 5% per annum is। সিম্পল ইন্টারেস্ট তোমাকে বার করতে বলেছে, ইজিলি মুখে মুখে করাই যায়।
সেম অঙ্ক আমাদের শিফট, সেম অঙ্ক বলতে নাম্বারটা চেঞ্জ আছে কিন্তু টাইপটা সেম ছিল, আমাদের শিফট 2তেও কিন্তু প্রশ্ন ছিল, তোমরা ট্যালি করলে বুঝতে পারবে। তো 6 × 5 কত হচ্ছে 30, তাই তো? তাহলে কত হচ্ছে 100 টাকা হচ্ছে 30 টাকা, তাহলে 500 টাকায় কত হবে 150 টাকা। 150 টাকা দেখো আনসার হয়ে গেল, মুখোমুখি আনসার হয়ে গেল। যদি মনে হয় না মুখোমুখি করতে পারছি না, তাহলে ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু কি জানি আমরা, PRT/100। তাহলে PRT/100 হলে পি এর ভ্যালু কত ছিল, পি এর ভ্যালু কত ছিল 500, আর এর মান কত হচ্ছে 5%, টাইম হচ্ছে 6 years বাই 100, তাহলে কত হয়ে গেল 150, 150। ঠিক আছে, তো আমি চাইছি না এটা করতে, আমি যদি মুখোমুখি যেতে হয়ে যায়, 30 টাকা 100 টাকার সুদ, 500 টাকার সুদ হচ্ছে 5 দিয়ে গুণ হবে। নেক্সট বলছে ইফ এত ইজ ইকুয়াল টু 1 দেন, দেখি এখানে আমি জাস্ট ভেঙে ভেঙে লিখে নিচ্ছি। তোমার 5/3 -3 8/9, আর এখানে মাইনাস আছে, -1 করে দিচ্ছি, আর স্টারটা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো, এখানে মাইনাস আছে কিন্তু, হ্যাঁ মাইনাস কিছু নেই মানে 1/1। আচ্ছা এবার এখানে দেখো 5 - 3, ঠিক আছে, 5 - 3 - 1, তাহলে কত 1 হয়ে গেল। এলসিএম কত হয়ে গেল 9, এলসিএম যদি 9 হয়েই যায়, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে তোমার 15, কারণ 3 3 যা 9 হয়ে যাচ্ছে, আর এখানে কত 8, তার মানে কত গেল 7, তাহলে স্টারের মান কত হয়ে গেল 1/7/9। আচ্ছা এখানে দিয়ে দিয়েছে ওরা 16/9। 1/7/9 মানে কি, 9 কে 9 এর সাথে কত হবে 16 তো। আচ্ছা আমি এখানে আরেকবার রিপিট করছি, যদি ধরো তোমার এরকম থাকে a b/c প্লাস বি, বি দিচ্ছি না, অন্য মানে অন্য টাইপের সংখ্যা দিয়ে একটুখানি বলি, a1 b1/c1 প্লাস a2 b2/c2, এরকম যদি থাকে, তাহলে আমি কি করব, a1 প্লাস a2 করে দেবো। ঠিক আছে, আর সাথে কি করব আমরা, b1/c1 প্লাস b2/c2 করে দেবো। মানে আমাদের উদ্দেশ্য থাকবে কি, হোল নাম্বারগুলো অ্যাড করা, ফ্র্যাকশনগুলোকে অ্যাড করা। বিয়োগ থাকলে কি করবো, হোল নাম্বারগুলোকে বিয়োগ করব, ফ্র্যাকশনগুলোকে বিয়োগ করব। এখানে তাই ছিল, কি বোঝা গেছে না যায়নি? নেক্সট, A alone can do a piece of work in 12 days. Who is 60% more efficient than A will finish the work. আচ্ছা A আর B, A আর B এর মধ্যে কি, আচ্ছা 60% মানে কি আগে বুঝি, 60% মানে কি 3 এর 5 তো, বলেছে B who is 60% more efficient, B টা হচ্ছে 60% more efficient than A, কত হচ্ছে 8, তাহলে এটা তো এফিশিয়েন্সি হয়ে গেল, তাহলে ডেজ কি হয়ে যাবে 85। এবার কি বলেছে, এ একা কাজ করতে পারে কদিনে, 12 দিনে, বি করবে কত দিনে 5 × 12/8, 4 3 4 2 মানে 15/2, দ্যাট ইজ ইকুয়াল টু 7.5। কি করে হলো, দ্য রিলেশন বিটুইন এফিসিয়েন্সি অ্যান্ড নাম্বার অফ ডেজ, এর ই ফর হচ্ছে এফিসিয়েন্সি, আর ডি ফর হচ্ছে ডেজ। রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, রিলেশনটা কি হয়ে যাচ্ছে, রিলেশনটা হয়ে যাচ্ছে কি ব্যস্তানুপাতিক, তাহলে উল্টে যাচ্ছে, এফিসিয়েন্সি 5:8 হলে দিন হয়ে যাবে 8:5। এগুলাম নেক্সট, successive discount of 10% or 30% are equivalent to a single discount। তো এইটা আমি যে রুলটাতে করলে 3টে 4টে 5টা অবধি ডিসকাউন্ট, মানে যতগুলো ডিসকাউন্ট যদি কোনো সমস্যা হবে আমি সেই রুলটা দেখাচ্ছি। এটা তো নর্মালি আমরা 10 + 30, এখানে তোমার মাইনাস, সরি -10 - 30 প্লাস 10 × 30/100 করে দিতেই পারতাম। কত হলো এখানে
-40, তাহলে হচ্ছে -37%, এটা হয়ে যাচ্ছে আনসার। কিন্তু এই তিনটে দেয় তখন আবার তো এর সঙ্গে আবার কম্বাইন করাতে হবে না, তো আমরা সেটা করব না। আমরা 10% মানে কি 1/10, 30% মানে কি 3/10। তা 10 থেকে হয়ে গেল 9, 10 থেকে হয়ে গেল কত 7, তাহলে 100 থেকে হয়ে গেল কত 63। ছাড় কত পেয়েছি 37, তাহলে 100 টাকায় 37 টাকা ছাড় মানেই কত 37% ছাড়। ঠিক আছে তো? Next, find the amount of rupees 10,000 for 3 years at 10% compound interest, being payable annually. তো এটার আনসার মুখস্থ হয়ে যাওয়ার কথা, আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি। কেন? 3 বার আছে, তাহলে 11 কিউব হয়ে যাবে তো, তাই তো? আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো 10% মানে কত হচ্ছে 1/10, তাহলে 10 থেকে কত হচ্ছে 11, কবার লিখবো? কেন? একদম 3 ইয়ার্স আছে বলে আমরা কি লিখবো 3 বার লিখবো, হয়ে গেল। তাহলে 10,000 টাকা হলো আর 1331 টাকা। কি চেয়েছে, কি চেয়েছে? ইন্টারেস্ট চেয়েছে না অ্যামাউন্ট চেয়েছে? অ্যামাউন্ট চেয়েছে। ব্যাস, তাহলে এইটা মানে যদি তোমার 10,000 হয় তাহলে একটা শূন্য বাড়লো, তাই তো? তাহলে এখানেও কি হয়ে যাবে 13310, তাহলে আনসার কত হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা তো কম্পাউন্ডেই হচ্ছে, এটা তো কম্পাউন্ডেরই রুল। সিম্পল। না, PRT/100 করে তোমাকে আবার সেকেন্ড টাইম করতে হবে, থার্ড টাইম করতে হবে। ঠিক আছে, ওটা তো হবে। এগুলাম। নেক্সট, দ্য সিম্পলিফাইড ভ্যালু বার করতে বলেছে, এইটার কি করা যাবে দেখো। এখানে 2.3, এটাকে আমি যদি এ ভেবে নিই, আর 27 আছে, ঠিক আছে। এখানে একটু আমার, হ্যাঁ ওখানটা একটু সমস্যা আছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি একটু দেখে নিই, একটু চেক করে নিচ্ছি। তাহলে আমার ওপরটা কি হওয়ার কথা ছিল, এ কিউব হওয়ার কথা ছিল -বি কিউব, আর নিচে কি হওয়ার কথা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হওয়ার কথা। আচ্ছা, ওখানে একটু ভুলই আছে, কারণ হচ্ছে দেখো বি স্কোয়ারের মান কি হয়ে যাবে 0.3 যদি স্কোয়ার করি তাহলে 9 হলো তো, কটা ঘর আগে পয়েন্ট হবে? দুটো ঘর আগে পয়েন্ট হবে, এইটা হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ারটা ঠিকই আছে। আর এ বি যেটা করেছি, এর মান কত 2.3 ইন্টু বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে 0.3, তাহলে কত হচ্ছে 69, দুটো ঘর আগে পয়েন্ট মানে এইটা। দেখো ঠিকই আছে। তাহলে এইখানে আমাদের একটা জিরোর সমস্যা রয়েছে, এটা হয়ে যাবে 0.027। ঠিক আছে, ওটা কারেকশন করে নাও 0.027। যাই হোক, আশা করি পরীক্ষায় ঠিকই ছিল, কিন্তু ভুল থাকতেও পারে, কোনো কেউ কিছু বলতে পারে না, কিন্তু দেখে শুনে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, এবার এটা কি হলো তাহলে? এটার রুলটা কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো কেটে গেলে এটা কেটে গেল, কি তাহলে আনসার রইল? আমি এই জায়গাটা মুছে দিলাম। আনসার কি রয়ে গেল? আনসার হয়ে গেল তোমার 2.3 মাইনাস 0.3, দ্যাট ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল আমাদের আনসার, মানে অপশন বি হয়ে গেল আমাদের রাইট আনসার। কারেকশনটা করে নেবে ঠিকঠাক করে, তাহলে এগোলাম। Question number 17. If 50% of P is equal to 25% of Q, then P is equal to X% of Q, find X. দেখো, এখানে তোমাকে জাস্ট P is to Q বার করতে হবে। P is to Q কি হবে 25 is to 50, that is equal to 1 is to 2। মাল্টিপল ফর্মে রয়েছে, তাহলে অবভিয়াসলি রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, তো রিভার্স হয়ে গেলে কত যাচ্ছে, এটা 1 is to 2। এবার বলছে P X% অফ Q, তাহলে কিউ এর কত পার্সেন্ট হচ্ছে P সেটা বার করলেই হয়ে যাবে। তাহলে কিউ কত হচ্ছে, Q2 100, তাহলে 50% হয়ে গেল আনসার। তাহলে আনসার কত হয়ে গেল 50%।
এইখানটা দেখে কিন্তু বোঝাটাই মেন, যে কার সাপেক্ষে কার শতকরা হার বার করতে বলেছে। এখানে কি বলছে, পি ইজ ইকুয়াল টু x% অফ কিউ, তার মানে কিউ এর সাপেক্ষে পি এর শতকরা হার বার করতে বলেছে, তাহলে কিউ নিচে হবে, পি উপরে হবে, ইনটু 100। নেক্সট question number 18. The ratio of two numbers is 10:7 and their difference হচ্ছে 105, then find the sum. দেখো 10:7, ডিফারেন্স কত 3, ডিফারেন্স মানেই বলা আছে কত 105, কাটলে কত হয়ে গেল 35, তাই তো। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য সাম, তাই 17, 17 মানে কত 17 ইনটু 35, 17 ইনটু 35 মানে কত 5 17 85 5 হাতে 8 3 17 51 আর 8 হয়ে গেল কত 595, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে ডিফারেন্স, আর এটা হচ্ছে সাম। ঠিক আছে, কি অসুবিধা হচ্ছে কিছু লাইট ইয়েতে, তাহলে একটু দূরে চলে যাও না। নেক্সট, a fruit seller bought 11 apples for 10 rupees and sold 10 apples for 11 rupees. How much profit or loss did he make? দেখো আগে দিন সেম টাইপের অঙ্ক ছিল, আমি বলেছিলাম প্রাইসটা আগে লিখবো, তারপরে হচ্ছে নাম্বার, তাহলে প্রাইস আর নাম্বার যদি হয়ে যায় তাহলে প্রাইস কত হচ্ছে 10, নাম্বার হচ্ছে 11, আর এখানে প্রাইস কত হচ্ছে সোল্ড 10 অ্যাপেলস বলেছে, তাহলে প্রাইস হয়ে যাচ্ছে 11 আর নাম্বার হয়ে যাচ্ছে কত 10, হয়ে গেল। তাহলে এখানে কত 100 ক্রস গুণ করলে কত হচ্ছে 100 আর ক্রস গুণ করলে কত 121, তাহলে ব্যাপারটা কি হলো 21, তাহলে 100 টাকা 21 মানে হয়ে যাচ্ছে 21% লসে আমি ভুল করে দাগ দিয়ে ফেললাম। তোমরাও এই ভুলটা, আমি এটা জাস্ট ভুল করে করলাম, তোমরাও সেই জেনেই ভুলটা করবে কিরকম, আর তাকাবেই না। ঠিক আছে, এখানে কিন্তু প্রফিটে দাগ হবে, এটা আনসার হবে না। লস হয়েছে কি, লস হয়নি, প্রফিট হয়েছে। তো তোমরা কিন্তু এই লাফিয়ে 21 বেরিয়েছে বলে দেখি 21 আনসার করে দেবো, ওটা যেন না হয়। নেক্সট, the ratio of ages of A, B and C is 5:8:9 if the sum of the ages of A and C be এত। আচ্ছা, আমি একটু স্পিডেই কিন্তু করাচ্ছি, এই কারণেই করাচ্ছি কারণ পরীক্ষার আগের দিন তোমাদের বহুত লং ভিডিও করলে তোমাদের দেখতেও অসুবিধা, তাড়াতাড়ি যাতে সবকিছু দেখে নিতে পারো একবার, সেই জন্যই শর্ট ভিডিও করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি বলেছে এ বি সি রেশিও হয়ে যাচ্ছে কি 5:8:9, sum of the ages of A and C 56 years, A and C কত 14, 14 মানেই বলা আছে কত 56, now you have to find the age of B, মানে 8 is equal to কত, তাহলে 4 14 56, 4 8 কত হয়ে গেল 32, তাহলে आंसर কত হয়ে যাচ্ছে অপশন বি। এগুলো হলো খাতা পেন ধরতেই না হয়, সিম্পলি এসি বলে বোঝা যাচ্ছে 14, 14 মানে 56, 1 মানে হচ্ছে 4, তাহলে 8 মানে কত 32। হচ্ছে নেক্সট question number 21, বলছে certain number of number when divided by 175 leaves a remainder 132, when the same number is divided by 25 then the remainder। মানে খুব পরিষ্কার বুঝতেই পারছো যে শিফটের সঙ্গে একটা শিফটের কিন্তু একটা মিল রয়েছে। তো তোমাদের কোন শিফটে পরীক্ষা আছে, তোমাদের সেকেন্ড শিফটে আছে, ফার্স্ট শিফটের কোশ্চেনটা অবভিয়াসলি দেখে নেবে। ঠিক আছে, এবার আগের বারের ট্রিক এবারে কাজে লাগবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আগের বারে কোশ্চেনে দুখানা শিফটের বুঝতেই পারছো যে পুরো কার্বন কপি, সেম অঙ্ক সেম টাইপ, শুধু নাম্বার চেঞ্জ। ঠিক আছে, যাই হোক, তো 175 আর এদিকে তোমার হয়ে যাচ্ছে লিভস রিমাইন্ডার কত 132। এবার বলছি এই নাম্বারটা যখন 25 দিয়ে ডিভাইড করব তখন কত রিমাইন্ডার থাকবে, তাহলে আমি 25 দিয়ে দেখো এটাকে ডিভাইড করতে পারছি, কারণ 25 ইনটু 7 করলে এটা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 25 দিয়ে আমি কি করব ডিরেক্ট 132 কে ডিভাইড করে দেবো, তাহলে কত হচ্ছে 5 25 125, তাহলে কত হয়ে গেল 7 ইজ দ্য
রিমাইন্ডার, 7 ইজ আ রিমাইন্ডার। আচ্ছা, এবার এখানে যদি ভাগ না যেত তাহলে কি করবো সেটা কিন্তু আগের ভিডিওতে দেখানো আছে, ঠিক আছে? শিফট টু এর ভিডিওতে কিন্তু দেখানো আছে যে এখানে যদি ডিভাইড করা না যেত তাহলে আমরা কি করতাম, সেটা কিন্তু ওখানে গিয়ে দেখে নেবেন। আমি আগের ভিডিওতে বলেছি বলে এই ভিডিওতে বললাম না। নেক্সট 0.2 প্লাস 0.2, আচ্ছা কি কি লিখেছি দেখা যায় এখানে। 0.2 প্লাস 0.2 আছে, এই একটা পার্ট, এখানে কিন্তু মাইনাস আছে একটা, এখানে আবার ডিভিশন আছে, এখানে আবার এটা। যাই হোক, আমরা একটা কাজ করি, এটা আমি একটু লিখে ফেলি, নিজের মতো করে লিখে ফেলি। ছোট্ট অঙ্ক কিন্তু ভুল করিয়ে দেওয়ার জন্য সাফিসিয়েন্ট। আচ্ছা, এটার মান কত? 0.04 হবে, 0.04 হবে। কেন 0.04 হলো? দেখো 2 দিয়ে 4 হচ্ছে, পয়েন্ট দুটো ঘর আগে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের দেখবে হাত চলে যাবে ঠিক এই গুণটার দিকে, এই গুণটা কিন্তু আগে হবে না, ঠিক আছে? ওই গুণটা কিন্তু আগে হবে না, এই ভাগটা আগে হয়ে যাবে। ভাগটা করলে কত হচ্ছে? ভাগটা করলে কত হবে? 1 হবে, তাই তো? এরপরে গুণ আছে, কেন 0.2 ডিভাইড বাই 0.2 মানে ভাগ, ভাগ আছে বলতে সেম নাম্বার মানে 1 হয়ে গেল। আচ্ছা, এবার আর কোনো সমস্যা নেই। এবার হচ্ছে 0.2 প্লাস, আমি এটা লিখছি এক্সট্রা লাইন, না লিখলেও হতো, 0.04। তাহলে এইটা যোগ করলে কত হয়ে গেল? 0.4 মাইনাস 0.04, তার মানে কত হয়ে গেল? 0.36 হয়ে গেল। এবার আমি তো বলছিলাম 0.36 হয়ে গেল, তোমরা কি করে হলো? এবার এই বিয়োগটা করতে গিয়ে আবার হোঁচট খাবে। তো এই বিয়োগ যদি মনে হয় যে আমি এক লাইনে করতে পারছি না, চান্সই নিও না, ঠিক আছে? লজ্জার কিচ্ছু নেই, পরীক্ষার শুধু অঙ্কটা ঠিক করে আসতে হবে, এই বসিয়ে না। এবার করো, কিছু নেই মানে 0, তো তাহলে কত হয়ে গেল? 6 হাতে 1 3, 0.36। কোনো চান্সই নিও না, যদি দশমিকের যোগ বিয়োগের সমস্যা থাকে একদম লিখে করে নাও। এগোই। নেক্সট question number 23. A sum of money becomes 27 times of itself in 3 years at compound interest and the rate of interest per annum. আচ্ছা, 27 টাইমস মানে 1 টাকা রেখেছিলাম, ওটা কত হয়ে গেছে? 27 টাকা হয়ে গেছে। কত বছরে? 3 বছরে। ওই জন্য আমি কি করলাম? কিউব রুট করে দিলাম, কিউব রুট, ঠিক আছে? 3 বছর পর্যন্ত কিউব রুট, তাহলে কত হয়ে গেল? 3 আর 1 হয়ে গেল। তার মানে 1 টাকা থেকে হয়ে গেছে 3 টাকা, তাহলে সুদ কত হয়েছে? 2 টাকা। তাহলে 2 টাকা যদি সুদ হয় 1 টাকাতে, তাহলে 100 টাকায় কত হয়ে যাবে? 100 টাকায় হয়ে যাবে কত? 200 টাকা। তাহলে 100 টাকা যাবে 200 টাকা, মানে হচ্ছে অপশন ডি। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। এগোলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 24। 24টা দেখো, আমি এদিকটা লিখছি, রুট ওভার অফ 0.02 প্লাস, ওইখানে আমি পয়েন্ট দশমিকের পজিশন নিয়ে ভাবছি না, আমি আগে এই সংখ্যাটাকে নিয়ে ভাবছি। এই সংখ্যাটা যদি থাকে তাহলে রুটের বাইরে বের করলে কত হবে? 7 হবে তো? তাহলে মানে 7 লিখলাম, কিন্তু আবার সমস্যা আছে কি না, দশমিক আছে। দশমিক কটা ঘর আগে আছে? 1টা 2টো 3টে 4টে ঘর আগে আছে দশমিক, তাই তো? তো 4টে ঘর আগে দশমিক যখন আছে, তাহলে রুটের বাইরে বেরোলে কটা ঘর আগে হবে? 2টো। রুটের ভিতরে 4টে মানে রুটের বাইরে বেরোলে 2টো, ব্যাস হয়েই গেল। তাহলে এটা যোগ করলে কত হয়ে গেল? 0.09। তো 0.09 যদি হয়ে যায়, তাহলে এখানে আবার 9কে রুট করলে 3 হবে, পয়েন্ট আছে 2টো ঘর আগে, তাহলে রুটের বাইরে বেরোলে কটা হবে? 1টা ঘর আগে। তাহলে আনসার কত হয়ে গেল? 0.3। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 0.3। সবার ঠিক আছে? এগোলাম। কোশ্চেন নাম্বার 25 বলছে এত ইজ ডিভাইডেড বাই ডিভিজিবল বাই
11 ফাইন্ড দ্য স্টার মার্কটা বার করতে বলেছে। 11 দিয়ে ডিভাইড করার রুলটা কি ছিল? একটা বাদ দিয়ে একটা, একদম 5 9 2 তিনটে যোগ করবো তো 5 9 করলে 14, 14 প্লাস 2 কত যাবে 16, আর কে পড়ে রয়েছে এখানে -7 প্লাস স্টার, তাহলে 16 -7 মাইনাস স্টার হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 9 মাইনাস স্টার, তাহলে স্টারের মান কত হয়ে যাচ্ছে 9, কারণ কি 9 মাইনাস 9 করলে হয়ে যাচ্ছে 0, তো 0 is divisible by all the numbers, তো 0 is divisible by 11 also, তাহলে আনসারটা হয়ে গেল কি স্টারের মানটা 9। আচ্ছা দেখো, যদি এখানে আমি এখানে স্টার জায়গায় কে ধরলাম, ঠিক আছে, এখানে তুমি নিতেই পারতে 20, তাই না, 20 নিলে কি হতো 9 মাইনাস 20, তার মানে -11 হতো, মাইনাসটা নিয়ে কোনো সমস্যা নেই, 11 ইজ ডিভিজিবল বাই 11, কোন সমস্যা নেই, কিন্তু এই যে স্টার বা কে এই যে মানটা ছিল, এই মানটা কি ডাবল ডিজিট ছিল, এখানে সিঙ্গেল ছিল, তাহলে আমি যদি মিনিমাম 11 দিয়ে ডিভিজিবল হতে গেলেই 20 হচ্ছে, তাই যে ওদিকে যাওয়াই যাবে না, আমাকে ব্যাকে আসতে হবে, তো ব্যাকে বলতে এর থেকে ছোট আর কোন নাম্বার বসালে হবে, এর থেকে ছোট কোন নাম্বার বসালে হবে 9, 0 চলে এলো, এখানে একটু বলে রাখি যখন জিজ্ঞাসা করলেই যদি এইটা থাকতো তাহলে কত আনসার হতো, যদি বাই চান্স 9 প্লাস কে চলে আসতো তাহলে কত আনসার হতো, ঠিক করে 9 প্লাস কে, আমাদের 11 এর ডিভিজিবল মানে 11 দিয়ে ডিভিজিবল নাম্বার আনতে হবে, বলো 2, ভেরি গুড, কেন কি 9 প্লাস 2 হয়ে যাচ্ছে কত 11, বোঝা গেল, তাহলে মাইনাস আছে বলে আমার তো আর আমি কিছু করার নেই, ওখানে আমাকে 0 আনতেই হবে, তাহলে কি হচ্ছে 9 মাইনাস 9 করলে 0 হচ্ছে, ওই জন্য ভ্যালুটা কত হয়ে গেল 9 হয়ে গেল, 20 এখানে ভ্যালু, ক্লিয়ার তো। নেক্সট question number 26, in a 200-meter race A runs at 5 km/h, A gives a start of 8 meter and still beats him by 8 seconds, find the speed of B। আচ্ছা অঙ্কটা বেশ ভালো অঙ্ক, A আর B দুজন আছে, আচ্ছা বার করতে বলেছে কি স্পিড অফ বি, পরিষ্কার লেখা আছে স্পিড অফ বি, স্পিড মানে কি ডিস্টেন্স বাই কি হবে একদম টাইম, হয়ে গেল। এবার পরিষ্কার দেখো এখানে বলা আছে, মানে বলা আছে কি এই এ আর এই বি রেস করছিল, এ বি কে বললো তুই এগিয়ে যা, বি কে ও 8 মিটার ছাড় দিয়ে দিল, 8 মিটার তো হ্যাঁ, তারপরে এ স্টার্ট করলো, তাহলে বি 8 মিটারের ছাড় পেয়েও এ কিন্তু 8 সেকেন্ডে ওকে হারিয়ে দিল বি কে, বোঝা গেল ব্যাপারটা, তাহলে এখানে এ বি কত ডিস্টেন্স দৌড়েছে, বি কতটা ডিস্টেন্স দৌড়েছে, ঠিক করে 200 তো মোট ছিল, বি ছাড় পেয়েছে কত 8-এর, তাহলে কত দৌড়েছে 192 মিটার দৌড়েছে বি, এই যে বি তো ছাড় পেয়েছে না, 200 মিটারের রেস ছিল, এই যে 8 মিটারের ছাড় পেয়েছে, তার মানে ও কত মিটার দৌড়েছে 8 মিটার বাদ দিলে 192, কিন্তু সমস্যা এখানে যে কত সময় দৌড়েছে, সেই সময়টা ডিপেন্ড করছে কার উপরে এর উপরে, কারণ এ ওকে 8 সেকেন্ডে হারিয়েছে, তাহলে এ কত সময় গেছে সেটা বার না করলে আমি তো বি এর টাইম বার করতে পারবো না, তাহলে এ কত, এর টাইম কি হবে, এর টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 200, স্পিড কত ছিল, স্পিড কত ছিল 5 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার, কিন্তু মাইন্ড ইট এটা মিটারে আছে, তাহলে আমি কি করব 200 ইন্টু 5 ইন্টু 18/5 হবে, কি হ্যাঁ কি না, কিলোমিটার পার, ওহো 18/5 না, এটা 5/18 হবে, হ্যাঁ এটা ঠিক করে না, একটু 5/18 হবে, 200/5 ইন্টু 5/18, আমি উপরে 18টাকে পাঠিয়ে দিলাম, তাহলে 25 8, তাহলে 8 কত হয়ে যাচ্ছে 144, তাহলে
এর টাইম কত লেগেছে? 144 সেকেন্ড লেগেছে এর টাইম। তাহলে এবার তোমরা কমন সেন্সে বলো তো, বি এর টাইম বেশি লাগবে না কম লাগবে? এর টাইম লেগেছে হচ্ছে 144, তাহলে বি এর টাইম বেশি লাগবে না কম লাগবে? বেশি। কেন? বি হেরেছে, তাহলে বেশি টাইম নিয়েছে। তো বেশি বলতে কত বেশি? 8 বেশি। তাহলে কত যাচ্ছে? 152 সেকেন্ড। কেন 152 সেকেন্ড? 144 প্লাস 8 তো। কি অসুবিধা নেই তো? কত হচ্ছে? 8 আর 4 12, 2 হাতে 1, হ্যাঁ 152। তো কাটাকাটি করলে আনসার হয়ে যাবে। কি আছে অপশানে? 19। 19 দিয়ে সরি 8 দিয়ে কাটো। 8 19 52, 8 দিয়ে হচ্ছে 8 2 16, 4 8 32, 24/19। 24/19 আছে, হ্যাঁ অপশানে, অপশান বি তে আছে 24/19 মিটার পার সেকেন্ড। খুবই ভালো অঙ্ক, মানে এতগুলো যে অঙ্ক বললাম তার মধ্যে এইটা একটু লেভেলের অঙ্ক ছিল, বাকিগুলো কিন্তু সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, নেক্সট বলেছে এ বি সি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6, 12 and 24 days রেসপেক্টিভলি, দে অল টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। এটা বলা কিছু নেই। এই অঙ্ক আর আমি কোনো রুল টুল অ্যাপ্লাই করতেই যাব না, অনেকে আবার ইউনিট ফিউনিট ধরে, একদমই করবো না। সিম্পল অঙ্ক 24 এলসিএম, তাহলে এখানে কত? 4, এখানে 2, এখানে 1, তাহলে কত হয়ে গেল? 7। তাহলে আনসার কত হয়ে গেল? 24/7। তাই তো? 24/7 মানে হচ্ছে 3 পূর্ণ 3 এর 7। এটা মানে হয়ে যাচ্ছে কি 24/7। ঠিক আছে, তুমি ভাগ করে দেখে নিতে পারো, বা কোন অপশনটা আছে কাছাকাছি সেটাও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এগোই, বোঝা যাচ্ছে তো? 28. A certain principal amounts to 560 in 3 years and 600 in 5 years. Determine the rate per annum. Rate of interest per annum. দেখো 5 years এ হচ্ছে কত? 600। এটা কিন্তু পি প্লাস I5। কেন বললাম পি প্লাস I5? 5 বছরের সুদ প্লাস আসলটা মিলিয়ে হচ্ছে এটা। 3 বছরে হচ্ছে কত? 560। এটাও পি প্লাস কত হবে? I3। তুমি যদি বিয়োগ করে দাও, সরি, তুমি যদি বিয়োগ করে দাও কত হচ্ছে? 2 বছর। 2 বছরে কি হবে? 2 বছরের ইন্টারেস্ট বেরোবে না? আমি I2 নাম দিলাম। 2 বছরে কি হবে? ইন্টারেস্ট বেরোবে, I2 নাম দিলাম। তাহলে বিয়োগ করলে কত হবে? 40 টাকা। 2 বছরের ইন্টারেস্ট 40 টাকা, কিন্তু আমার তো 3 বছর আর 5 বছর আছে, তাহলে আমাকে 3 বা 5 বার করতে হবে। তাহলে আমি 3 বছরটা বার করলাম। 3 বছরের ইন্টারেস্ট হয়ে গেল কত? 3 বছরের ইন্টারেস্ট হয়ে যাবে 60 টাকা। এই যে 3 কুড়ি 60, তাই তো? কোনো সমস্যা নেই তো? তাহলে 3 বছরের ইন্টারেস্ট যদি 60 টাকা হয়, তাহলে 3 বছরে কি ছিল? অ্যামাউন্ট ছিল এটা, তাহলে প্রিন্সিপালটা কত হয়ে গেল? পি ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার 500 টাকা। যদি শুধু পি বার করতে বলতো তাহলে আনসার এটা হয়ে যেত। শুধু পি বার করতে বলতো আনসার এটা হয়ে যেত, কিন্তু আমাদের বার করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট আর। আর মানে কি? 100 ইন্টু আই। আই যে কোনো একটা বার করি আমি, 1 বছরেরটাই বার করছি 20, এখানে হচ্ছে 1 আর 500, তাহলে কত হয়ে গেল? 5 4 4% হয়ে গেল আনসার। এবার তোমরা বলবে 20 কোথা থেকে পেলে? এখানে 2 বছরে যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরে শুধু কত? 20 টাকা। তুমি ইচ্ছা করলে এখানে 40 বসাতেই পারতে, তাহলে এখানে কত বসতো? 2 বসতো। তুমি ইচ্ছা করলে এখানে 60 বসাতেই পারতে, তাহলে এখানে কত বসতো? 3 বসতো। যেটা বসাবে সেই অনুযায়ী তোমার এখানে বসবে, কাটাকাটি করে সেই একই জিনিস আসবে। ওই জন্য আমি সব থেকে ছোট সংখ্যাটা নিয়ে নিয়েছি। নেক্সট, question number 29.
এটার ভ্যালু বার করতে বলেছে, দেখে নিচ্ছি। আচ্ছা অঙ্কটা এখানটা লিখছি আমি, 0.01 প্লাস 0. দেখো এইটাকে যদি বার করে তাহলে 1 বেরোচ্ছে, দুটো ঘর আগে পয়েন্ট আছে, একটা ঘর আগে পয়েন্ট হবে 0.1, ঠিক আছে। আচ্ছা এদিকে কত হয়ে যাচ্ছে 0.9, দুটো ঘর আগে পয়েন্ট আছে একটা, এখানেও দেখো 11 আছে, 11 বেরোচ্ছে, কিন্তু পয়েন্ট দুটো ঘর আগে আছে, তো এখানে এলে কটা ঘর আগে হবে, একটা ঘর আগে হবে, প্লাস এখানে 3, 9 রুট করলে 3 হচ্ছে, আর কটা কটা ঘর আছে, চারটে, রুটের ভিতরে করলে কটা আছে, চারটে, তারপরে বাইরে বেরোলে কটা হবে, দুটো। তাহলে এখানে কত হয়ে গেল 10, 21, তাহলে কত হচ্ছে 2.13, তাই তো। এবার তো যদি কেউ মনে করে এইভাবে এই দিকে যোগ বিয়োগে মানে ঠিক বুঝতে পারছো না, তখন এই লাইনটা লিখবোই না, এখান থেকে দেখে দেখে আমি দেখলাম লিখতেই পারতাম, এটা এটা 1.1 আর 0.03, তাহলে কত হলো 2.13 হলো, যেটা বললাম, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে দেখো, এখানে তোমার 3 নেমে গেল, এখানে কিছু নেই মানে 0 আছে, 10-এর 0, সরি 10, 11-র 1, হাতে 1, 2, তাহলে 2.13, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অঙ্ক এইটা নিয়ে কিন্তু সমস্যা হবে না, অঙ্ক সমস্যা হবে কিন্তু যোগ বিয়োগে, খেয়াল রাখবে, এখানে সব রকম আনসারই রয়েছে। 30 আমাদের লাস্ট অঙ্ক, if the ratio of cost price and selling price of an article is এত, what is the profit margin, একদম জলের মতন অঙ্ক। তো সিপি আর এসপি বলে দিচ্ছে কত, 10:11, 10 টাকাটা 10 টাকা জিনিসটা বিক্রি করেছে 11 টাকা, তাহলে 1 টাকা লাভ হয়েছে, 10 টাকা 1 টাকা লাভ হলে কত পার্সেন্ট লাভ হবে, 10% হয়ে গেল আনসার। তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে 1, তাহলে 1/10 ইন্টু হয়ে যাচ্ছে কত 100, হয়ে গেল কত 10%, ঠিক আছে। তো এই ছিল আমাদের দুটো শিফটের অঙ্ক আলোচনা করে দিলাম। আমরা আর পিছনের দিকে যাইনি, পিছনের দিকে 2009 বা ওই অনওয়ার্ডস ওই মানে পিছনের দিকে যে ইয়ারগুলোতে যাইনি, কেন, অঙ্ক অত্যন্ত সহজ, সেই টাইপের সঙ্গে এই টাইপ মিলবে না, ওই জন্য রিসেন্ট যে ইয়ারটা আমরা পেয়েছি 2019, তার দুখানা শিফট আমরা আলোচনা করে দিলাম। আশা করি পরীক্ষা তোমরা খুব ভালো দেবে, বেস্ট অফ লাক, জানিও সবাই অবশ্যই পরীক্ষা কেমন হলো। ওকে, দেখা হচ্ছে কোনোদিন অনলাইনে কিংবা অফলাইনে।